আমি কি প্রেগনেন্ট? এটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, আপনি যে প্রেগনেন্ট এটা কি করে বুঝবেন? এই বুঝে ওঠার আগেই আপনার শরীরে নানান রকম সিম্পটম দেখা যাচ্ছে। সেটা কি? এই সিম্পটম গুলোর ব্যাপারে একটু পরে বলছি। এবার আপনি এই অসুবিধা থাকার কারণে আপনি নানান রকম মেডিসিন খেয়ে নিচ্ছেন। তো তাদেরকে একটাই কথা বলবো, আগে আপনি দেখুন আপনার মধ্যে কি এই সমস্যাগুলো এখন কি হচ্ছে? প্রথমত আপনার মাথাটা ভীষণ ব্যথা হচ্ছে। এই নিয়ে আপনি খুব দুশ্চিন্তায় ভুগছেন যে হঠাৎ করে আমার মাথা ব্যথাটা এতটা তীব্রতা কেন হচ্ছে? কোনো মেডিসিন খেয়েও কমছে না বা হঠাৎ করে লুজ মোশন হচ্ছে। আপনি কিন্তু এই নিয়ে খুব কনফিউশন হয়ে পড়েছেন যে আমার তো হঠাৎ করে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে বা পেটে ব্যথা, পেটটা ভারী, ভারী লাগা। এই নানান রকম সমস্যার জন্য বা গায়ে জ্বর, জ্বর ভাব, গা হাত পা ব্যথা, এমনকি হাতের তালু, পায়ের তালুতে তীব্র ব্যথা হচ্ছে। এই সমস্যাগুলোর সম্মুখীন কি আপনি হয়েছেন? এবার আপনি নানান রকমের মেডিসিনও খেয়ে নিয়েছেন। এইখানেই হয়তো আপনি একটা বড় ভুল করে ফেলেছেন। তার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে আপনার কি পিরিয়ড সাইকেল প্রত্যেক মাসে নিয়মিত ২৮ দিন বা ৩০ দিনেই হচ্ছে? এই যে আপনি প্রেগনেন্ট এই কথাটা বোঝার আগে আমি কেন আপনাকে এই প্রশ্নটা করলাম, যদি পিরিয়ড নিয়মিত হয়ে থাকে ২৮ দিনের মধ্যে যদি আপনার পিরিয়ডটা না হয়ে থাকে বা ৩০ দিনের মধ্যেও যদি আপনার পিরিয়ডটা না হয়ে থাকে, তার পরপরই বা তার কিছুদিন বেশ কিছুদিন আগেই আপনি আপনার মধ্যে এই সিম্পটম গুলো দেখলেন। দেখার পর আপনি অতটা সিরিয়াস ভাবে নিলেন না। যেহেতু আপনার হয়তো কোনো বেবি প্ল্যানিং এখন নেই। কিন্তু এই সিম্পটম গুলো আপনি আপনার মধ্যে দেখেছেন বা বেশ কিছু মেডিসিন নিয়েছেন, তারপরেও কিন্তু এই সিম্পটম গুলো কমছে না। এইখানেই আপনার একটা বোঝার ভুল। হয়তো আপনি কনসিভ করে গেছেন। এটা আপনি বুঝতেই পারেননি। তাহলে আমাদেরকে যেটা জানতে হবে যে আপনি যদি প্রথমত কি করে বুঝবেন যে প্রেগনেন্ট হয়েছে, যদি আপনার পিরিয়ডের যে সম্ভাব্য ডেটে সেই ডেটে যদি আপনি পিরিয়ড না হয়, তাহলে এতে আপনি নিশ্চিত হয়ে যাবেন হয়তো আপনি কনসিভ করতে চলেছেন। এবার এর সাথে, সাথে আপনার নানান রকম সমস্যা তো দেখা দিতেই পারে। প্রথম সমস্যা হলো ভীষণ পরিমাণে উইক লাগছে। এটা থেকেও আপনি বুঝতে পারেন যে আপনার হয়তো কোনোদিনই অতটা উইক লাগতো না। এখন কোনো একটা কাজ করতে গেলে ভীষণ পরিমাণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন বা উইক লাগছে। কোনো কিছুই ভালো লাগছে না। মর্নিং সিকনেস, সকালের দিকে আপনার মধ্যে একটা বমি, বমি ভাব দেখা যাচ্ছে। শুধু সকাল বলি কেন? সকালে হচ্ছে বা দুপুরের দিকে হচ্ছে, এছাড়াও সন্ধ্যার দিকেও হচ্ছে। এবার এইসব সমস্যা থাকার কারণে আপনি ভাবছেন হয়তো কোনো গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে, এজন্য আপনি একটা প্যান্ডি খেয়ে নিলেন বা বেশ কোনো একটা অন্য বাজার চলতেই কোনো একটা গ্যাসের মেডিসিন খেয়ে নিলেন। তার পরের দিনেও দেখছেন সেম সমস্যা আপনার সাথে হচ্ছে। এই নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগছেন। তো তাদেরকে আমি একটা কথা বলি, নিয়মিত পিরিয়ড হলে পিরিয়ডটা মিস হওয়ার সাথে, সাথে আপনারা যেটা করবেন এটা বোঝার সুবিধার্থে বাড়িতে একটা কিট দিয়ে আপনারা টেস্ট করে নেবেন। যদি এই সমস্যাগুলো মেডিসিন খাওয়ার পরও যদি আপনার না কমে থাকে তাহলে। এবার আপনি এটা বুঝে ওঠার আগেই হয়তো আপনি হিমোগ্লোবিনটা টেস্ট করে নিলেন। এতটা দুর্বল আমার কেন লাগছে? তাহলে আমি একটা হিমোগ্লোবিনের টেস্ট করে দেখি যে আমার হিমোগ্লোবিনটা কি ঠিকঠাক রয়েছে? সেটাও দেখলেন যে ঠিকঠাক রয়েছে। এবার এটা কেন হচ্ছে? এত দুর্বলই বা আমার কেন লাগছে? আপনার শরীরে হয়তো HCG-টা এটা একটু বৃদ্ধি পেয়েছে। এই কারণেই কিন্তু আপনার এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার আপনার HCG-টা হাই হয়ে গেছে। যার জন্য একটা প্ল্যাসেন্টা সাইন বা হালকা একটা ব্লাড আপনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন। এই নিয়ে ভাবছেন প্রেগনেন্ট তো হলাম বা আপনি কিকের মধ্যে দুটো দাগ দেখলেন, তারপরে হঠাৎ করে একটা ব্লিডিং শুরু হলো। এই নিয়ে আপনি খুব দুশ্চিন্তায় ভুগছেন, এটা মিসক্যারেজ নয় তো? তো তাদেরকে একটাই কথা বলি, এটা হওয়া স্বাভাবিক। তবে যদি একটু বেশি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। নিজে বাড়িতে একদমই কোনো মেডিসিন খেয়ে এটা কমানোর চেষ্টা করবেন না। কারণ প্রেগন্যান্সির সময় প্রত্যেকের জার্নি আলাদা। তার জন্য প্রত্যেকে নানান রকমের বা নানান ধরনের সিম্পটম দেখবেন। এই নিয়ে কিন্তু প্রত্যেকের সাথে একইভাবে মেলাতে চেষ্টা করবেন না। এবার আরো একটা কথা বলি, পিরিয়ড মিস হওয়ার ৩ মাস পর্যন্ত হালকা, হালকা ব্লিডিং অনেকে দেখতে পারেন। অনেকে বলছেন এটা কেন হচ্ছে? হয়তো হতে পারে আপনার যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা সেটা হয়েছে কারো একটুখানি দেরিতে হচ্ছে বা HCG হরমোনটা ঠিক, ঠিক টাইমে নিঃসৃত হয়নি। যার জন্য একটু দেরিতে হয়েছে। এটাও একটা স্বাভাবিক একটা ব্যাপার। অনেকে বলছেন যে আমার তো এত ঘন, ঘন টয়লেট পেত না। কিন্তু এই আমি রিসেন্ট দেখছি একটু বেশি আমাকে বাথরুমে যেতে হচ্ছে। এটা কেন হচ্ছে? হ্যাঁ, এটা একটু স্বাভাবিকভাবে ভাবুন। বেবিটা যেহেতু একটু বড় হচ্ছে, জরায়ুতে যে জাইগোটটা নিজের জায়গা নিক্ষেপণ করেছে বা একটা প্রেশারাইজ হচ্ছে। এই জন্যই কিন্তু আপনার ইউটেরাসে একটা চাপ পড়ছে। যার জন্য বারবার আপনাকে টয়লেট যেতে হচ্ছে। এই নিয়ে একদম ভয় পাবেন না। এবার আপনাদেরকে বলি, আপনাদের আরো একটা কৌতূহলের যেটা প্রশ্ন আমি ১ম এই বলেছি যে পেটে ব্যথা। পেটে ব্যথা নিয়ে আপনারা ভীষণ ভয় পাচ্ছেন। পেটে ব্যথাটা আমার কেন হচ্ছে?
আপনি পিরিয়ড মিস হওয়ার পর আপনি যেটা করবেন, একটু ঝুঁকিপূর্ণ কাজটা একটু কম করবেন। তাহলে পেটে ব্যথাটার পরিমাণটা হয়তো যেই পরিমাণে হওয়ার কথা সেটা হয়তো হবে না। বা যদি আপনার বদহজম বা গ্যাসের জন্য হয়ে থাকে সেটা একটা মেডিসিন নিলেই কমে যাবে। কিন্তু তাছাড়া যদি না হয়, যদি আপনার এটা কনস্টিপেটিভ একটা লক্ষণ থাকে, তাহলে আপনি একটু ধীরে সুস্থে কাজ করবেন। সিঁড়ি দিয়ে যে ওঠানামা যেই কাজটা, এই সময়টা আপনি একটু অ্যাভয়েড করবেন। নিজের সুরক্ষা আপনি নিজের কাছেই রাখবেন। তাহলে আপনার এবং আপনার যেই বেবি আছে বা যে জাইগোটটা তৈরি হয়েছে সেটা দুজনের জন্যই কিন্তু খুবই উপকারী হবে। এবার আপনাদেরকে নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, এবার আপনি পিরিয়ড মিস করছেন বা পিরিয়ড মিস হওয়ার ১-২ দিন আগে থেকে দেখছেন আপনার গায়ে এবং হাতে ভীষণ ব্যথা, মাথাও ভীষণ ব্যথা করছে। আপনি হয়তো ভাবছেন সিজনের জন্য এমনটা হচ্ছে হয়তো, কিন্তু এমনটা না। এটা হতে পারে আপনার প্রেগনেন্সির আরো একটি লক্ষণ। তার জন্য আপনি যেটা সেবন করতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি প্যারাসিটামল 500 কিন্তু খেতে পারেন। অন্যথা কিন্তু কোনো মেডিসিন খেতে যাবেন না। বা আপনি গ্যাসের জন্য এর সাথে প্যারাসিটামলের সাথে আরো একটা মেডিসিন খেতে পারেন গ্যাসের। এবার আপনি এগুলো ভরা পেটেই খাবেন। একদম মানে খাওয়ার বা খাননি এরকম কোনো অবস্থায় কিন্তু আপনি মেডিসিনগুলো একদমই খাবেন না। এতে আরো উইকনেস বাড়বে। এতে আপনার সমস্যার আরো সম্মুখীন হতে হবে। এবার হাতের তালুতে বা পায়ের তালুতে ভীষণ ব্যথা হচ্ছে। এটা কখন হচ্ছে? সকালের দিকে হচ্ছে, ঘুম থেকে ওঠার পরপরই হচ্ছে। কিন্তু দিনে দেখছেন এই ব্যথাটা থাকছে না। তো আমি তাদেরকে একটা কথা বলি, তারা আপনারা চেষ্টা করবেন একটু পর্যাপ্ত পরিমাণে জলটা খাওয়ার। কারণ জলটা যদি খান বা একটু যখনই ব্যথা করছেন বেশ হাঁটাহাঁটি করলে ব্যথাটা থাকছে না। তো আপনি একটু ৫ মিনিট বা ৭ মিনিট হাঁটাহাঁটি করলেন। তারপরে দেখলেন যে ব্যথাটা কমে যাচ্ছে, বা এর জন্য কিন্তু আপনি হালকা কিছু এক্সারসাইজ করতে পারেন বা একটু ১০ মিনিট হাঁটাহাঁটি করলেও কিন্তু এই ব্যথাটা নিমেষে চলে যাবে। এর জন্য কিন্তু কোনো মেডিসিন আপনার খেতে লাগবেই না। খুব নিমেষেই কিন্তু আপনার ব্যথাটা কমে যাবে। এই তো গেল সব ব্যথা বা সব সমস্যার ব্যাপারে বললাম। এবার আপনি বুঝলেন বা আপনাকে এই আজকের পুরো আলোচনাটা আমি বোঝালাম যে কি করে আপনি বুঝবেন যে আপনি গর্ভধারণ করেছেন। এবার বোঝার সাথে সাথেই আপনাকে যেটা করতে হবে, অবশ্যই একটা বাড়িতে কিট দিয়ে টেস্ট করবেন। এবার কিটেও যদি সঠিক রেজাল্ট না পান, তার জন্য আমি খুব একটা বিস্তারিত একটা খুব সুন্দর ভিডিও এর আগের সপ্তাহেই আমি পোস্ট করেছি। আর তারই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এরপর আপনাকে কি করা উচিত বা কোন পদ্ধতি মেনে চলা উচিত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন অনুরোধ রইল। আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।